এগুলো উনি উনি 19 লক্ষ মৃত ভোটারকে কর্তনের বিষয়টা তো আপনি নিজেই তো বললেন, এটা 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে। তা এতে আর কি আপডেট দিব? সুরক্ষিত নয়, এটাই হয়ে থেকে গেলে তার 182টা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরো চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে। অবস্থানটা হচ্ছে যে আমরা আমাদের সিইসি মহোদয় এবং আমরা অতীতেও বলেছি, এখনো বলছি যে আমরা মনে করি যে এনআইডি কার্যক্রমটা সির অধীনে থাকতে হবে বা থাকা উচিত, কাম্য। এখন এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় হয়ে থাকেন তাহলে সে ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো বাড়তি তথ্য দেওয়ার কিছু নাই, এবং বরং যিনি এটা বলেছেন সেইটার উত্তরটা তার কাছ থেকেই কাম্য। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি এবং এখান থেকে যে সেবা সম্প্রসারণের যে ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। কাজেই একটা যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক বলে আমরা কমিশন থেকে মনে করা হয়েছে, এবং সেই কারণেই আমরা এই কথাটাই বারবার করে বলছি যে এটা কাম্য। এখন এর বাইরে যদি আর কোনো সিদ্ধান্ত সরকার নেন তো সে ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ আমার নাই, কেননা এই আলোচনায় আমিও ছিলাম না, এবং আলোচনায় যদি আসে তখন আলোচনার প্রেক্ষিতে আমি মন্তব্য কমিশনের পক্ষ থেকে অথবা সচিবালয়ের পক্ষ থেকে তখন আমি মতামতটা দিতে পারবো। আদারওয়াইজ ইট ইজ টু আর্লি, টু প্রিমেচিওর। শোনেন, ডেটা অরক্ষিত এই প্রশ্নটা আসছে কেন? যদি ডেটা অরক্ষিতই হবে থাকে বা আপনার শব্দটাই ব্যবহার করি, সুরক্ষিত নয়, এটাই হয়ে থেকে গেলে তার 182টা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে এবং এই সেবার আরো চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? আমি তো সেইটাই বলছি যে সুরক্ষিত আছে বলেই তো চাইছে। সুরক্ষিত যে না হলে নির্বাচন কমিশনের অবস্থানটা ইজ টু প্রিমেচিওর। আমি আপনাকে বললাম যে এ ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিতে পারেন এবং সব মতামতই শ্রদ্ধার সাথে বিবেচনা করাটাই আমাদের কাম্য। এখন কোনো মতামতকে অগ্রিম মতামত হিসেবে আলোচনায় এনে অনাকাঙ্ক্ষিত তথ্য দেওয়া বা অনাকাঙ্ক্ষিত একটা কথা বলা আমার মনে হয় যে আমার সীমাবদ্ধতায় আছে, এবং আমি ওটা ব্যক্তিগতভাবে ওটাকে খুব একটা পছন্দ করি না। আমি মনে করি যে নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। সে সূত্রে যারা এই আজকে মানববন্ধন করেছেন তারা আমারই সহকর্মী, তারা তাদের বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই তাদের দিক থেকে গ্রহণযোগ্য। আর এতে কাজ বাধাগ্রস্ত হবে কিনা এটাকে আমি একটু হালকা করেই বলি। 1 ঘন্টা মানববন্ধন করলে বাড়তি 1 ঘন্টা কাজ করে সেটি পুষিয়ে দেবেন, তাহলে তুমি এখন এটা হালকা করে বলা। প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের ব্যাপারে এনআইডির কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা যদি এখান থেকে চলে যায়, এটাই তো প্রশ্ন। আগামী জাতীয় নির্বাচন এনআইডি এটার সাথে এনআইডি চলে যাবে, এটা আমি কেন এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিব। এনআইডি তো যায়নি, তাহলে এই প্রশ্নটা আমার কাছে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। যদি যায়, যদি হবে, যদি এত যদি কিন্তু অধিকন্তু পর্যাপ্ত এই শব্দগুলো আমরা কি সরাসরি আমি ঘুরিয়ে বলার তো কিছু নেই। ব্যাপার হচ্ছে যে যারা আন্দোলনটা করছেন এটার কেন প্রেক্ষাপটটা তারা ভালো বলতে পারবেন। আমার কাছে বিষয়টা হচ্ছে এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই মানে আমাদের অবস্থানটাই সেইটাই। এখন এটাতে কেউ যদি মনে করেন যে না আমি এটাকে ঠিক যেভাবে ইসি মনে করছেন, মানে নির্বাচন কমিশন মনে করছেন সেটা আমি এর বাইরে আমার কথা বলার অধিকার আছে, বলতে পারেন। এখন সেটা বলতে পারেন, সেটাতে তো আমি
এখন কারোর বাক স্বাধীনতায় কি আমি বাধা দিতে পারবো না। এই ব্যাপারগুলো হচ্ছে যে দেখেন কেস বাই কেস, কেউ 4 মাস ঘুরতেছেন বা কেউ 1 মাস ঘুরতেছেন, বা এই ধরনের বক্তব্যগুলো ব্যক্তি পর্যায়ে এককভাবে এগুলো আসে। এগুলোকে আপনি সামগ্রিক বিবেচনায় এটাকে পর্যালোচনা করার সুযোগ নাই। কারোরই ভোগান্তি হোক এটা আমরা যেমন চাই না, কিন্তু ভোগান্তি হওয়ার পিছনে যদি কোনো যুক্তি থেকে থাকে, আই উইথড্র মাই ওয়ার্ড ভোগান্তি, এটা যদি নিষ্পত্তি করতে যদি দেরি হয়ে থাকে তার পিছনে নিশ্চয়ই যুক্তিসঙ্গত কোনো কারণ আছে। সেই যুক্তিসঙ্গত কারণটাকে যদি আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে এই ভোগান্তিটা থাকবে না তার দিক থেকে, এবং আমরাও আমাদের সেবা দিয়ে এটা আগ্রহী করতে পারবো। আপনার কথার সূত্র ধরে আমি একটা জিনিস বলি, আমরা প্রায়ই পরিবর্তনের এনআইডির তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একাধিক ফিল্ডে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ব্লাড গ্রুপ, এই ধরনের অনেক তথ্য পরিবর্তনের জন্য অনুরোধ আসে। এগুলো যাচাই বাছাই করার জন্য সময় লাগে, এবং এই এককভাবে যদি এখন সেটার এরকম একটা ক্ষেত্র যদি হয়ে থেকে থাকে এবং তার প্রেক্ষিতে যদি বলেন যে আমার 4 মাস ধরে এই জিনিসটা অনিষ্পন্ন আছে, সেটা একটা বিষয়, কিন্তু এটা একক ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য বলে এটা জেনারেলাইজ করাটা ঠিক না। মৃত ভোটার যে 19 লাখের কথা বারবার বলা হচ্ছে, এটার ব্যাপারে এখন পর্যন্ত মানে কি আপডেটটা আর একটা বিষয় 19 লক্ষ মৃত ভোটারকে কর্তনের বিষয়টা তো আপনি নিজেই তো বললেন, এটা 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে, তা এতে আর কি আপডেট দিব? 19 লক্ষ মৃত ভোটারের তথ্য কর্তন করা হয়েছে, এটাই তো এটা চলমান প্রক্রিয়া। দ্বৈত ভোটারের বিষয়টা যদি দ্বৈত ভিতরে ব্যাপারটা থাকে, এটা তো চলমান প্রক্রিয়া, পরীক্ষা করে যে একটা বাদ যাবে, এটা তো আমার এখনকার প্রেক্ষাপটে কি এই প্রসঙ্গটা খুব বেশি প্রাসঙ্গিক আমার মনে হয় না। ঐকমত্য কমিশনের কাছে আমি চিঠি দিয়েছি, আমার জানা নেই এটা। আমার মনে হয় এই প্রসঙ্গটা আজকের এই আলোচনার সাথে সম্পর্কিত না। আমি তো বললাম যে ঐকমত্য কমিশনকে কোনো চিঠি দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে স্যার, সেই বিষয়ে ইলেকশন কমিশনকে অভিমত সরকার বা অন্য কাউকে জানিয়েছে কিনা? এখনো জানানোর কথা আমার জানা নেই। ওকে, আপনাদের ধন্যবাদ।